কদুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের আবারও আমন্ত্রণ। আর পাঠ সহায়তায় হচ্ছে আমি দীপিবলি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নিম্নলিপি এই সাবজেক্টটি থেকে ভাব সম্প্রসারণ, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা, শিক্ষা মানে কি? যা মানুষকে কি করে তোলে? জাগিয়ে তোলে, সেটাই হচ্ছে শিক্ষা। শিক্ষা হলেই শুধু হবে না, সেটা কি হতে হবে? প্রকৃত শিক্ষা হতে হবে, সুশিক্ষা হতে হবে। সেই শিক্ষাটা আমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং সর্বোপরি সর্বক্ষেত্রে আমার সেটা কি করতে হবে? কাজে লাগতে হবে। সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তাহলে দেখো, এখানে দুটি শব্দ, একটি হচ্ছে শিক্ষা আর একটি হচ্ছে মেরুদণ্ড। হ্যাঁ, আর মাঝখানে কি? জাতি। বলতেছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার মধ্যে একটি কি আছে? মেরুদণ্ড আছে। মেরুদণ্ড না থাকলে আমি কি করতে পারতাম না? সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। এই মেরুদণ্ড আমাকে সোজা করে দাঁড় হতে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে আমাকে সহায়তা করে। তেমনি আমাদের জীবনে শিক্ষা ছাড়া কোনো কিছুই আমরা সুচারুরূপে সম্পূর্ণ করতে পারি। তাহলে দেখো, শিক্ষা হচ্ছে আলো। শিক্ষা কি? আলো। যেমন আমরা সবাই জানি যে সূর্য উদিত হয় না? হ্যাঁ, সূর্যের আলোয় আমরা আলোকিত হয়ে যাই। ঝলমল একদম চকচক করছে সূর্যের আলোয় চারিদিকে, তাই না? তেমন আলো ছাড়া, হ্যাঁ, আমাদের কেমন হতো? আলো ছাড়া আমরা যদি থাকতাম তাহলে আমরা অন্ধকারে তলিয়ে যেতাম না? তেমনি শিক্ষা হচ্ছে আলোর মতো। হ্যাঁ, আলোর বিপরীতে কি থাকে? আধার, অন্ধকার। শিক্ষা হচ্ছে আলো, আর শিক্ষাবিহীন যে জীবন সেটা হচ্ছে কি? আধারের জীবন, অন্ধকারের জীবন। শিক্ষা তোমাকে স্বতঃস্ফূর্ত করে তুলবে, ঠিক আছে? তোমাকে ঝলঝল করে তুলবে, তোমার মধ্যে দীপ্তি নিয়ে আসবে, তোমাকে আলোয় আলোয় একদম ভরিয়ে দেবে। সেটা কে দিবে? ঠিক আছে? শিক্ষা ছাড়া আমরা অপূর্ণ। শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা পূর্ণ, আর শিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা কি? অপূর্ণ। তাহলে দেখো, বিকাশ, এরপরে কি আসছে? এরপর আসছে বিকাশ। বিকাশ মানে কি? আমার উন্নয়ন, আমি নিজেকে কিভাবে বিকশিত করব, এবং শিক্ষা দিয়ে আমি আমার বিকাশ ঘটাবো। ঠিক আছে? শিক্ষা ছাড়া আমার বিকাশ ঘটানো সম্ভব নয়। বিকাশকে সামনের দিকে এগিয়ে যাওয়া, বিকশিত মানে কি? আলোকিত, পুলকিত, সেটাই হচ্ছে কি? বিকশিত। অন্তর্মম বিকশিত করো অন্তরতর হে, তাই না? অন্তর্মম মানে আমার অন্তরটাকে বিকশিত করো। এটা কার কথা? এটা একটা প্রার্থনা, ঠিক আছে? প্রতিভা, এই প্রতিভাটা শিক্ষার, এই প্রতিভাটা আমাদের কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে কি করতে হবে? সুন্দর করতে হবে। প্রতিভা, প্রতিভা কি? আমার মধ্যে যে সুপ্ত একটা
সেটাকে ফুটিয়ে তোলা, যে আমার মধ্যে একটা কিছু ঘুমিয়ে আছে সেটাকে আমি জাগিয়ে তুলবো, সেটাই হচ্ছে আমার প্রতিভা। যে আমি কোনো একটা জিনিস করব, হ্যাঁ, আমি এটা আমার মনে মনে স্বপ্ন যে আমি জিনিসটা করব এবং করে দেখাবো, সেটাই হচ্ছে প্রতিভা। অনেকের মধ্যে কি প্রতিভা থাকে? সুপ্ত প্রতিভা লুকায়িত থাকে। সেটা আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে সেই প্রতিভাটাকে আমরা কি করতে পারি? কাজে লাগাতে পারি, তাই না? যেমন আমি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারি, জনগণের সেবা করতে পারি, জাতির সেবা করতে পারি, ঠিক আছে, ধর্মীয় স্থানে গিয়ে সেটাকে আলোকিত করতে পারি। আমার পরিবারে আমি কি করতে পারি? আমি সব অন্ধকার দূর করে দিতে পারি। হ্যাঁ, আমার মধ্যে যদি প্রতিভা থাকে। অন্ধ, অন্ধ ব্যক্তি দেখেছ? হ্যাঁ, অন্ধদের অনেক কষ্ট দুঃখ না, কারণ তারা কি করতে পারে না, তারা আমাদের মতো দু চোখ ভরে সবকিছু দেখতে পারে না। তো এখানে বলা হচ্ছে যে শিক্ষা ছাড়া ব্যক্তি হচ্ছে অন্ধ ব্যক্তির মতো। অন্ধ যেমন চোখ থাকতেও তার চোখে আলো নেই, সে দেখতে পায় না, সেরকম শিক্ষাহীন ব্যক্তি, তার মধ্যে যদি শিক্ষার ছোঁয়া না থাকে, শিক্ষা আলো না থাকে, তাহলে সে কি করতে পারে না, সে কোনো কাজ সফলভাবে করতে পারে না। এরপর তাকে বলা হয়েছে কি পঙ্গু। পঙ্গুরা কি করতে পারে না, হাঁটতে পারে না, ঠিক মতো যেতে পারে না, কোনো একটা কাজ সফলভাবে করতে পারে না। পঙ্গুত্ব নিয়ে সে কি করছে, অনেক কষ্টে জীবনযাপন করছে। এরকম জীবনযাপন করতে হয় কাদের? যাদের শিক্ষা নেই, তাদের জীবনটা হচ্ছে মূল্যহীন। তারা আছে কিন্তু তারা ওরকম সফলতা বয়ে আনতে পারে না, তাই তাদের জীবনের কোনো মূল্য নেই, ঠিক আছে। তারা হচ্ছে বোঝা স্বরূপ। বোঝাটা যেমন একটা জিনিস আমরা এখানে কাঁধে বহন করি, বহন করলে আমাদের কি হয়? খুব কষ্ট হয়, তাই না? কষ্ট হয়। আমাদের মনে হয় যে কখন আমি এই বোঝাটা, আমাকে যদি বলে যে এখান থেকে তুমি ওইখানে একটা শক্ত বোঝা নামিয়ে আসো, ঠিক আছে, আমি তখন বোঝাটা নিয়ে আমি এত বোঝা মনে মনে করবো কখন আমি তাড়াতাড়ি গিয়ে এই বোঝাটা আমি নামিয়ে দিব, তাই না? জাতির জন্য সেই শিক্ষা ছাড়া মানুষটি হচ্ছে বোঝা স্বরূপ। সে পারে না কাউকে কোনো কিছু করতে, সহায়তা করতে, সে পারে না কাউকে ভরণ পোষণ করতে, পারে না কাউকে কোনো সঠিক পথ দেখাতে, পারে না সে নিজেও ভালো করে চলতে। তাই সমাজের জন্য, জাতির জন্য সে একটি বোঝা, ঠিক আছে। শিক্ষিত মানুষ, যাদের মধ্যে শিক্ষা আছে, তারা কি সফল, তারা সফলতা হয়ে আনে, ঠিক আছে। দেখো নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। হ্যাঁ, মা, আমার মা যদি শিক্ষিত হয় তাহলে আমাকে আমার মা সেই সঠিক শিক্ষাটা আমাকে দিবে, এবং আমি আমার মায়ের কাছ থেকে প্রকৃত শিক্ষায় কি হয়ে উঠবো, শিক্ষিত হয়ে উঠবো। তাহলে আমি তখন আমার মায়ের কাছ থেকে শিক্ষাটা পেয়ে আমি আলোয় ঝলমল করে উঠব, তাই না? তখন আমার জীবনটা সফলতায় ভরে যায়। আমার চারদিকে আমি কি করে তুলতে পারবো, অনেক কিছু সফল করে তুলতে পারবো, ঠিক আছে। এখানে দেখো নৌকা, নৌকায় যেমন মাঝি ছাড়া নৌকা কি হবে না, চলবে না, চলবে না। তুমি একটি নৌকাতে গিয়ে বসলে, মাঝি নেই, হবে? তুমি পারবে এপার থেকে ওপারে যেতে? পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, মাঝি রাখতে হবে, মাঝিকে বলতে হবে যে আপনি আমাকে এপার থেকে ওপার নিয়ে যান, তখন মাঝি তোমাকে কি করে নিয়ে যাবে। তো মাঝি ছাড়া নৌকা তুমি পার হতে পারবে না, তেমনি শিক্ষা ছাড়া তুমি এই জীবনটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে। তারপর দেখো মেরুদণ্ড,
আমরা আগেই বলেছি যে শিক্ষাই জাতি মেরুদণ্ড না, এটাকে শুধু যদি ব্যাকবোন অফ এ নেশন, তাই না? হ্যাঁ, ব্যাকবোন মেরুদণ্ড। তাহলে দেখো মেরুদণ্ডবিহীন মানুষ কি করতে পারে না, সুষ্ঠুভাবে চলতে পারে না, তেমনি শিক্ষা ছাড়াও মানুষ চলতে পারে না। শিক্ষাকে দুটি উপমা দিয়ে বলা হয়েছে যে নৌকা যেমন চলতে পারে না, মেরুদণ্ডবিহীন যেমন মানুষ ভালোভাবে চলতে পারে না, তেমনি শিক্ষা ছাড়াও একটি জাতি তার সুষ্ঠু বিকাশ ঘটাতে পারে। তারপর দেখো সব রকম উন্নতি, সব রকম সর্বোপরি, হ্যাঁ, পরিবার, ঠিক আছে, সমাজ, রাষ্ট্র, তারপর কি একদম আন্তর্জাতিক, মানে একদম সারা বিশ্ব, সব রকম উন্নতি কি দিয়ে সম্ভব? শিক্ষার মাধ্যমে। তোমার মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে তুমি সব ধরনের উন্নতি করতে পারবে। তুমি শিক্ষাটাকে চাবিকাঠি মনে করতে হবে আমাদের। তালা আছে না? হ্যাঁ, একটি তালা, যেমন এই রুমটি আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে এই রুমটি বন্ধ ছিল তালাবদ্ধ অবস্থায়, তখন আমি এই রুমটি কি করেছি? চাবি দিয়ে আমাকে খুলতে হয়েছে। চাবি দিয়ে খোলা ছাড়া আমি এই রুমে ঢুকতে পারি না। তেমনি শিক্ষা হচ্ছে তোমার চাবিকাঠি। এই শিক্ষা নামক চাবিটি দিয়ে তুমি কি করবে? সব তালা খুলে দিতে পারবে, তাই না? তালাবদ্ধ অবস্থায় আছে অনেক কিছু, কিন্তু আমার কাছে চাবি নেই, আমি তখন কি করতে পারবো না? আমি সেটা খুলতে পারবো না। পারবো? ভাগ্য হলে এটা আবার আরেকটা কি উৎপাদ, বিশৃঙ্খলা, তাই না? আমার কাছে চাবি আছে, আমি সুন্দর করে কি করে দিব? খুলে দিব। তাহলে আমার সেই চাবিটা কি? শিক্ষা। শিক্ষা হচ্ছে আমার চাবি। শিক্ষা নামক চাবিটা যদি আমার কাছে থাকে তাহলে আমি যত তারাই থাক, আমি সেই চাবিটা দিয়ে সবকিছু কি করতে পারবো? খুলে দিয়ে আমি বিশ্ব জয় করে ফেলতে পারবো। এরপর দেখো ভবিষ্যৎ। শিক্ষা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে তোলে। আর জরুরি, শিক্ষা আমাদের এত জরুরি বিষয় যে বলে আর শেষ করা যাবে না। শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে এবং এটা অতীব জরুরি বিষয়। শিক্ষা ছাড়া আমরা কোনোভাবে পূর্ণাঙ্গ হতে পারবো না। প্রকৃত শিক্ষা, আমি আগেই বলেছি যে শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। হ্যাঁ, শিক্ষিত ব্যক্তি মানে কি নয় সুশিক্ষিত নয়। আমি একটা শিক্ষা পেয়েছি, যদি আমি সেটাকে ভালো দিকে কাজে না লাগাতে পারি তাহলে আমি প্রকৃত শিক্ষায় শিক্ষিত নই। সব জিনিসের দুটো দিক আছে, কয়টি? দুইটি। একটি হচ্ছে ইতিবাচক আর একটি হচ্ছে নেতিবাচক। ইতিবাচক মানে হচ্ছে সব কিছুকে তুমি ভালোভাবে দেখবে, ভালোভাবে নিবে। হ্যাঁ, তুমি সব কিছুর মধ্যে একটা ভালো কিছু বুঝবে যে হ্যাঁ এখানে ভালো হবে, এটা ভালো হতে পারে। আর নেতিবাচক হচ্ছে তুমি ওটাকে ভালোভাবে নিবে না। একটা ইতিবাচক, একটা নেতিবাচক। নেতিবাচক মানে কিছু হবে না, এখানে এর দ্বারা কিছু হবে না, ওদের দ্বারা কিছু হবে না, এখানে বসে কিছু হবে না, আমি কিছুই করতে পারবো না, আমার এটা সমস্যা, আমার এটা সমস্যা, তাহলে সেটা কি? নেতিবাচক। আমার যদি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে এবং প্রকৃত শিক্ষা দিয়ে আমাকে বিশ্ব জয় করতে। তাহলে এবার দেখো, তাহলে কেন বলেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড? শিক্ষা ছাড়া সবকিছুই অসম্পূর্ণ, তাই বলা হয়েছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এখানেই পাঠের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।